তোমার সম্বন্ধে আর তোমার আদরেনি বল ভাই, আজ আমার নামে যে মিথ্যা অপবাদ দিলাম, এর বিহিত যদি তুমি না করো, তাহলে আমাকে তোমার ছাড়তে হবে। বিচিত্র নারীর মন বোঝা বড় দায়। এরা কারে বা হাসায়, কারে বা কাঁদায়, কারে বা আমার দাদার মতো বোকা পেয়ে তাদিন তাদিন করে নাচায়। আমি কিন্তু একটার প্রতিবাদ করছি। তুমি তো প্রতিবাদ করবে, কারণ তুমি তো ওই বোনেরই আপন দাদা। আমি তোকে শেষ ফালের মতো বলছি, ধর এই তোর স্বভাব যদি তুই পাল্টাতে না পারিস, তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। এই যে, একটু আসতে বাইরে যেমন সারা তোমার বাবার, তেমনি আমারও বাবা। এই বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার তোমার নেই। অধিকার আছে কিনা দেখতে থাক তুই। দেখাও দেখাও, আমি বাড়ি থেকে চলে গেলে কারখানায় চুরির সুযোগ যে বহু গুণে বেড়ে যাবে, সেটা তো আমি ভালো করেই জানি। মানে সুমন্ত প্রধানন্ত বলতে চাইছে আমি চোর, এরপরও তুমি আমাকে বাড়িতে থাকতে বলবে? সোজা এলে আমি তোকে ক্ষমার চোখে আর দেখতে পারবো না। আজ থেকে বলে যাব যে তুই আমার ভাই। বলে গিয়ে সম্বন্ধীকে আঁকড়ে ধরো, উনি তোমার স্বর্গটা সিঁড়ি করে দেবে। বড় ভাই মুখে মুখে তর্ক করতে তোর এতটুকু সংকোচ হচ্ছে না? তোর এতখানি অধপতন হয়েছে, এ কথা আমি ভাবতে পারছি না। বড় ছেলের পক্ষ নিয়ে কথা বলতে আসা তোমার উচিত হয়নি বাবা। সুমন্ত বাবা, বাবা গো, কত সুখেই না তুমি আছো বাবা, কত সুখেই না তুমি আছো। বন্ধু বান্ধবী হোটেল বারে গিয়ে সুযোগ পায় না বলে আমার দাদা তোমার সেবা যত্নের জন্য বাড়িতে ঝি চাকর রেখে দিয়েছে। আর শ্বশুর বলে একটা জীব যে বাড়িতে আছে, তার অস্তিত্ব হয়তো আমার বৌদি ভুলে গেছে। এত সুখ সহ্য করে তুমি আজও কি করে বেঁচে আছো? শুনুন, আমি শুধু তাই ভাবি বাবা, আমি শুধু তাই ভাবি। আর দাদা, ভুল তোমার একদিন ভাঙবে, আর সেদিন হাজার চেষ্টা করলেও যা হারাবে, জীবনে কোনোদিন তুমি তার আগে ফিরে পাবে না। কোনোদিন পাবে না, কোনোদিন। শুনলে সুমন্তর কথাগুলো শুনলে? হ্যাঁ শুনলাম, ও ঠিক কথাই বলেছে। ভাবছি এত অনাচার সত্যাচার দেখে আমি আমি বেঁচে আছি কি করে? এই সাধারণ স্বামীর নিষ্ঠা, অহংকার, শিক্ষা সব ধুলোয় মিশে গেল। চাপ সে সমস্ত কথা। কারখানা সামনে কি ভাবলে তাই বলো? আমার তো মনে হয় এই বাড়িটা মর্টগেজ রেখে কারখানা চালানোর চেয়ে বিক্রি করে দেওয়া অনেক ভালো। অভিমানের কথা বেআই নয়। অসাবধানতার জন্য কারখানা চুরি হয়েছে। সতর্ক থাকলে আর হবে না। এত বড় লাভের ব্যবসাটা যদি বিক্রি করে দেওয়া হয়, আর কি কখনো করা যাবে? কিন্তু বেআইন বলছিলাম, এই কারখানা তো আবার ঠিক মতো চালাতে গেলে অনেক টাকার দরকার। ওই রে, তাকে যেন ঠিক করেছে। হ্যাঁ মা, আমাদের বন্ধু ওই বালিগঞ্জ বাড়ির বিনিময়ে 10 বছর মেয়াদিতে 50,000 টাকা দিতে রাজি হয়ে গেছে মা। আরে 50,000 টাকা তো 10 বছরের আগেই শোধ হয়ে যাবে। বেশ, তবে তাই করো। আর সুদিনকে বলছি, দেখো বাবা, এখনো সময় আছে, নিজের ভালো মন্দ বুঝবার চেষ্টা করো। যা থাকে তা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই সে সম্পত্তি হোক আর প্রিয়জনই হোক। আরে আমিও তোমাকে বলে রাখছি, আত্মীয়ের কোনো ক্ষতি হয়, কখনো লোভে পড়ে এমন কাজ যেন কখনো করো না। মা, আমি একটাই কথা বুঝি মা, যারা মানুষের ক্ষতি করে ঈশ্বর তার ক্ষতি করে মা। তোমার এই কথাই বুঝলাম, সত্যি তুমি মহৎ। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করা হয় না? ওয়াহিন যখন ভার নিয়েছে, তখন তুমি কোনো চিন্তা করো না বাবা। আমি জানি মা, আপনারা সবাই আমাকে অত্যন্ত ভালোবাসেন মা, অত্যন্ত ভালোবাসেন। আরে বাড়িটা নিজের নামে মর্টগেজ রাখবি তো? তুমি তো তাই বলেছিলে মা। হ্যাঁ, তোর ছদ্ম নামে রাখবি।
মালের টাকা পেয়েছিস? কোন মালের টাকা মা? কারখানা থেকে যে মাল চুরি করানো হয়েছে। ও মা, তুমি তো রাজনীতিকে চিনলে না মা। চোরাই মাল ধারে বিক্রি করতে নেই, হাতে নগদ অর্থ নেই, তবেই তো মাল খেয়েছি। যাদেরকে চুরি করানো হয়েছে তারা আবার বলে দেবে না? না মা, বললে যে আমার সঙ্গে তাদের খোঁজে জেল খাটতে হবে। দলিলটা লিখে নিয়েছিস? লিখেছি মা, কিন্তু এই সুযোগে তো আমি তো আমার নামে লিখে নিতে পারতাম। আইন তো মেনে নেবে কেন? ওকে। খুব সাবধান। দলিল রেজিস্ট্রি হবার আগে অনন্ত যেন টের না পায়। শুধু সুমন্তই নয় মা, শুধু সুমন্তই নয়, সুমন্তর বাবা সদানন্দকে সাদের দিকে টের পাবে না। বালিগঞ্জের বাড়ির মালিক হয়েছে দুদিন পথে ওই ট্রেঙ্গি কারখানার একমাত্র মালিক হবে এই ওয়াহিদ ব্যানার্জি।